তো চলো এটা কি হচ্ছে, এটা কত রকম আছে দেখো, কি আছে কত রকম না সরি, কত আছে 12, 21, 38, 71, 136। তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এগুলোর কথা আমি বাদই দিলাম, এটা তুমি দেখতে পাচ্ছ কি এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয় 42। 142, তার সঙ্গে কত করছো 6 বিয়োগ করছো, 142 থেকে 6। তুমি এটাও দেখতে পাচ্ছ কি 12-র সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 12 দুগুণে 24 থেকে 3 বিয়োগ 24 থেকে এটা হচ্ছে সরি 3 বিয়োগ 2 না, উফ কী ছিল এটা কি 12-র সঙ্গে আমরা 2 গুণ করলে হয় 24 মাইনাস 3, এটা হচ্ছে 21 থেকে 2 গুণ করলে হয় 42, 42 থেকে 4 বিয়োগ করছি। 38 থেকে 38-এর সঙ্গে 2 গুণ করলে হয় 76 থেকে 5 বিয়োগ, এটা হচ্ছে 71-এর সঙ্গে 2 গুণ করলে 142 থেকে 6, তাহলে নিশ্চয়ই এটা পরে একটা 7 বিয়োগ হবে। তাহলে 136-এর সঙ্গে 2 গুণ তারপরে 7 বিয়োগ, তাহলে 136 গুণ 272, 72 থেকে 7 বাদ দিলে কত হবে 265, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এ 265। ঠিক আছে চলো কী আছে এটা একই রকম দেখো 11, 23, 47, 11, 23, 47, 95। তো এটাও বোঝাই যাচ্ছে কি গুণ হচ্ছে কিছু, 2 গুণ হচ্ছে প্লাস 1, এখানে 2 গুণ প্লাস 1, এটাও 47 গুণ 94 প্লাস 2 গুণ প্লাস 1, তাহলে 95 2 কত 190, তার সঙ্গে 1 যোগ 191, 191, 382, 1 যোগ, বুঝতে পারলে, তাহলে এটা হবে 191। তো এগুলো সহজ দিয়ে দিচ্ছে, কখনো তো সহজ না, যে প্র্যাকটিস করে যাবে, আর পরীক্ষার হলে তো এমনিতেও মাথায় একটু প্রেশার থাকে, বুঝতেই পারছো। তারপরেরটা কি আছে 12, 13, 28, 87, 352। তো দেখো তুমি এগুলো তো কিছু অতটা বুঝতে পারছো না, কিন্তু এটাতে অনেক বেড়ে গেছে, এটাতে অনেক বেড়েছে, তার মানে গুণ টুন হয়তো কিছু হচ্ছে। তো তুমি এটা আগে দেখো কত হচ্ছে, এটা 1, এটা কত হচ্ছে 13 আর 15, তারপরে এটা গ্যাপ, তুমি মনে হচ্ছে এটা গুণ হয়েছে 87। আবার প্রথমটা না দেখে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে এটা মনে হচ্ছে 13 ইন্টু 2 প্লাস 2, 26, 26 আর 2 28, এটা তো দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে 28, 28-এর সঙ্গে 2 গুণ করলে হয় 56, কিন্তু 3 গুণ করলে কত হয় 84 ইন্টু 3 প্লাস 3। হ্যাঁ, তাহলে এটার সঙ্গে ইন্টু 4 করো, তাহলে ইন্টু 4 করলে কত হচ্ছে 4 আসে কত 4 8 32, 320, 320 আর 4 7 28, 348, 48 আর 4 মানে 4 গুণ 4 যোগ, তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই আমাদের কি হচ্ছে 5 গুণ তারপরে 5 যোগ, তাহলে 352-কে 5, 5 2 10, 5 5 25, 26, 3 5 15 আর 2 17, এর সঙ্গে কত যোগ হবে আমাদের যোগ হবে 5, তাহলে 1765, অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। নেক্সট কি আছে নেক্সট আছে এটা দেখো কি আছে 18, 58, 47, 145, 134। তো কি মনে হচ্ছে এটা থেকে এটা কমেছে, কত কমেছে 3 আর 8 আর 3 11 কমেছে, আবার এটা থেকে কী হয়েছে সেটা আবার এটা থেকে বেড়েছে বলতে কি 3 দিয়ে গুণ করো, 3 47-এ কত 3 4 12, 120, 3 7 21, 141 প্লাস 4 গুণিত 3 প্লাস 4, এটার সঙ্গে আবার কত এটা 11 কমেছে, 11 এখানেও কমেছে, 11 কমেছে, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে কি হচ্ছে ইন্টু 3, 3 18, 54 প্লাস 4, তো এটার সঙ্গে 3 গুণ করছি তারপরে 4 যোগ, তাহলে এটার সঙ্গে তো ওটাই করলাম, তাহলে এটার সঙ্গে 11 কমেছে, তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই 3 গুণ হবে, তার সঙ্গে 4 যোগ হবে, এটা ভালো ছিল। 3 গুণ করলে কত হয় 3 4 12, 3 13 39 40, 402 আর 4 406, 402, তার সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 406। দেখো এবার তাড়াহুড়ো করতে গিয়ে 460-এ মেরে দিও না, বুঝতে পারলে, তা আমাদের অ্যান্সার 406। এটা কি আছে একই রকম
দেখো এটা দেখেই অনেক সময় বোঝা যাচ্ছে না কি এটা থেকে তো আমরা 36 থেকে 6 ভাগ করেছি, এটা কত ভাগ করেছি 5 12 60 ভাগ করেছি 5, এটা ভাগ করেছি 4, তাহলে এটা নিশ্চয় কত হবে ভাগ 3, তাহলে ভাগ 3 মানে কত 30 থেকে 10, তারপরেরটা 2 ভাগ হবে, বুঝতে পারলে, তাহলে 5, তার মানে আমাদের ঠিকই আছে, তারপরে অ্যান্সার হয়ে যাবে 10, বুঝতে পারলে, সহজ ছিল। তারপরেরটা কি আছে, এটা দেখো স্কোয়ার, স্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে না 4 9, তার সংখ্যাগুলো, তার জন্য কি আমাদের সংখ্যাগুলো যদি মনে থাকে, এবার তুমি এটা যদি ভাবতে যাও, এটা ভাবা মানে তাহলে তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ না, কারণ এখানে 4 9 দেখতে পাওয়া মানে স্কোয়ার, 2 3 5, তাহলে 2 এর স্কোয়ার, তারপরে 3 এর স্কোয়ার, তারপরে 5 এর স্কোয়ার, তারপরে 7 এর স্কোয়ার, তারপরে 11 এর স্কোয়ার, তারপরে 17 289 হচ্ছে 17 এর স্কোয়ার, তাহলে কি হবে এগুলো, এই নাম্বারগুলো কি 2 3 5 7 11, এগুলো হচ্ছে সব 17 প্রাইম নাম্বার, তাই 11 আর 17 মিডিলে কোনটা প্রাইম নাম্বার, 14 কি প্রাইম নাম্বার না, 14 প্রাইম নাম্বার না, একমাত্র হচ্ছে 13 হচ্ছে প্রাইম নাম্বার, তো 13 এর স্কোয়ার কত, 13 এর স্কোয়ার হচ্ছে 1 6 9, অ্যান্সার হয়ে গেল বি, বুঝতে পারলে, তো এটা প্রাইম নাম্বারের পরপর নাম্বার, এটা আবার ডিফারেন্স অনেকে বার করতে যাবে, ওটা করে নয়, তুমি দেখতেই পাচ্ছ 11 17 আছে, তার মানে এগুলো কি সব এগুলো প্রাইম নাম্বার, 2ও প্রাইম নাম্বার, হ্যাঁ, একমাত্র জোড় সংখ্যা যেটা প্রাইম নাম্বার, হ্যাঁ। তারপরে কি হচ্ছে নেক্সট, দেখো এটা কি বলেছে দশমিক আছে, তার মানে কি হচ্ছে এখানে কিছু কি মনে হচ্ছে একই রকম কিছু পাচ্ছে, তো এটা 3.5, 12 থেকে 15.5 গেলে 3.5, এটা 15.5 থেকে 21, তার মানে কত 15 আর 5 20 হয়, তাহলে 5.5, তাহলে 3.5 হলো 5, এটা কত হয়ে যাচ্ছে 21 থেকে 28.5 মানে 7.5, তাহলে তুমি এবার দেখতে পাচ্ছ এটা 2.5 বাড়লো, না সরি 2 করে বাড়লো, এখানে আবার এখানেও 2 করে বাড়লো, এখানেও 2 করে বাড়লো, আবার এখানেও কত না 2, তার মানে এটা কত হবে 9.5, 9.5 হলেই কত হচ্ছে 28.5 আর 9.5 কত হয় 38.5, 28.5 29 29 আর 8 সরি 3.5, এটা হচ্ছে 5.5 7.5, হ্যাঁ এটা ঠিকই আছে 29.5 না 29 আর 38, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে তাহলে কত হবে 9.5 পর 11.5, তাহলে 38 আর 11 49.5, বুঝতে পারলে, তো 49.5 এ, তারপর একটা কি আছে 4 7 19 73 361, তো 361, তাহলে তুমি এই দুটো দেখে কিছু দেখতে পাচ্ছ না, 361 তার মানে গুণ হয়েছে কিছু, গুণ হয়েছে, না হলে তো হচ্ছে না, তাই এখানে কিছু গুণ হয়েছে কি, এখানে তুমি গুণ দেখতে পাচ্ছ কি ইন্টু 3 3 7 21 মাইনাস 2, এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 4 19 76 মাইনাস 3, এটা গুণ 5 দিয়ে করলে মানে 3 4 5 5 73 কত 5 7 35 350 আর 15, মানে এটা গুণ 5 মাইনাস 4, আমি কি করে করছি 5 7 35 মানে 350 আর 3 5 15 365 থেকে 4 বিয়োগ, বুঝলে, ডাইরেক্ট করে দিচ্ছি এরকমভাবে, তাহলে 365 থেকে 4 361, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা করলে কত হবে ইন্টু 6 হবে মাইনাস 5 হবে, তাহলে 6 আর 5 করতে হবে, তা তুমি একটা জিনিস সবই শেষে এক আছে, করা যাবে না, কারণ ইউনিট ডিজিটে করতে চাইলাম ভাববো, তো সবে তো এক ইউনিট ডিজিট সেম আছে, তাহলে 6 দিয়ে গুণ করো, 6 হলো 6 6 আবার 36, 3 হাতে 318 3 21 2166 থেকে 5 বাদ, তাহলে 2166 থেকে 5 বাদ 2161, বুঝলে, তো অপশান এ। তারপর একটা কি আছে তারপর একটা আছে 44 54 84, তো এটা কত, এটার গ্যাপ হচ্ছে 10, এটার গ্যাপ কত
30, কিন্তু কি হচ্ছে, গ্যাপ করে তো আমাদের লাভ হচ্ছে কি, দেখো 282, 504, গ্যাপটা কত, এখানে গ্যাপ হচ্ছে 282 মানে 18, 300 হয়ে গেল, আর এখানে 204, তাহলে কত 222। যখনই তুমি 222 পেয়ে গেলে গ্যাপটা, 222 গ্যাপটা পেয়ে গেলে, এরগুলো মিটিয়ে দাও, 222 যখনই গ্যাপটা পেলে, 222 কার সরি শুধু লিখে দিয়েছে ওখানে, তাহলে দেখো 222, সরি এটা হচ্ছে 222, এটা 10 যখনই পেয়েছো মানে কি বলতো, 2 এর কিউব প্লাস 2, 30 যখনই পেয়েছো 3 এর কিউব প্লাস 3, আর 222 যখনই পেয়েছো 6 এর কিউব প্লাস 6, তাহলে নিশ্চয়ই এটা কত হয়ে যাবে, 3 এর কিউবের পরে এটা 4 এর কিউব প্লাস 4 হবে, 4 এর কিউব প্লাস 4, তারপরে এখান থেকে যেটা আসবে 5 এর কিউব প্লাস 5, তা 4 এর কিউব কত, 64 আর 4 68, তাহলে 84 আর 68 যোগ করো, 8 আর 4 12, আর 8 আর 6 14, 15, 152, বুঝলে, ভালো ছিল এটা। গ্যাপ দেখে অনেকেই মাথায় আসবে না, কিন্তু আমারও 10-30 থেকে মাথায় আসেনি, যখনই 222 দেখেছি তখনই মাথায় চলে আসছে, বুঝলে, কি 6 এর কিউব প্লাস 6, তো এরকমভাবেই প্র্যাকটিস করতে হবে। তারপরে একটা কি আছে, 50, 61, 78, দেখো তো এটা কি মনে হচ্ছে সেমভাবে একই রকমভাবে আস্তে আস্তে বাড়ছে, তাহলে কত, এটার 11 বাড়লো, তারপরে এটা বাড়ছে কত, 17, এটা বাড়ছে 2, আর এদিকে 21 আর 2 23, তারপরে এটা বাড়ছে কত, 31, তারপরে এটা বাড়ছে, এটা 24 হবে, 23 না, এখানে 2, আর এদিকে কত 21, 23ই তো হচ্ছে, এটা হচ্ছে 23, 31, আর এখানে হচ্ছে কত 32, 73, 1 আর 4, 41, তাহলে কি হচ্ছে, এটা 17, 61 আর 17, 68, 50 আর 11, 61, 11, 23, 31, 41, এবার দেখো এটা ভালো দিয়ে দিয়েছে, এটা কত হচ্ছে 11, এটাও প্রাইম নাম্বার, এটা হচ্ছে 17, এটাও প্রাইম নাম্বার, কিন্তু মিডিলে একটা 13 প্রাইম নাম্বার থাকে, এখানে মিডিলে একটা 19 প্রাইম নাম্বার থাকে, 23 আর 31 মিডিলে একটা কত গ্যাপ 29 প্রাইম নাম্বার থাকে, আর 31 আর 41 মিডিলে একটা 37 প্রাইম নাম্বার থাকে, হ্যাঁ মৌলিক সংখ্যা 37 প্রাইম নাম্বার থাকে। এবার 41 পরে হচ্ছে 43 প্রাইম নাম্বার, কিন্তু ওটা কি ধরবো আমরা, না এটা ধরবো না, 43 পরে কি থাকে, 43 পরে থাকে 47, তাহলে এটার সঙ্গে 47 অ্যাড হবে, মানে একটা করে প্রাইম নাম্বার বাদ দিয়েছে, তারপরে এটা নিয়েছে, তাহলে 73 আর 47 যোগ করলে কত হয়, 73 আর 7, 80, 180, আর 40, 220, তাহলে অ্যান্সার হয়ে যাবে 220, বুঝতে পারলে, ভালো ছিল এটা, লজিকটা খুবই ভালো ছিল, কি একটা করে প্রাইম নাম্বার বাদ দিয়ে অ্যাড হচ্ছে। দেখা যাক এটা কি হচ্ছে, 75, 210, 155, বাড়ছে কমছে, না বাড়ছে কমছে, ওটাই তো হচ্ছে, তো আমরা ওটা কেন দেখবো, এটাও তো দেখতে পারি, যে একটা করে গ্যাপ দেখো, ইন্টু 2, তাহলে কত 210 আর 2 করলে 420 প্লাস 5, এটা হচ্ছে, আবার এটা হচ্ছে কি 75 ইন্টু 2 করলে কত হয়, 75 2 150 প্লাস 5 ইন্টু 2 প্লাস 5, এটা হচ্ছে একই রকম, ইন্টু 2, 155 দুগুণে হচ্ছে 310 প্লাস 5, তাহলে এটার সঙ্গে কী হবে, ইন্টু 2 প্লাস 5, 425 মানে কত, 425, 850, তার সঙ্গে 5, 855, বি, ঠিক আছে। চলো তারপরেরটা কি বলছে, তারপরেরটা বলছে
2 5 11 23 47, 3 গ্যাপ, এটা হচ্ছে গ্যাপের থেকে আরও একটা জিনিস দেখো, ইন্টু 2 প্লাস 1, এটাও ইন্টু 2 প্লাস 1, তারপরে এটাও ইন্টু 2 প্লাস 1, ইন্টু 2 প্লাস 1, তাহলে এটা ইন্টু 2 প্লাস 1, 47 দুগুণে 94, তাহলে 95, অ্যান্সার সি। ঠিক আছে, চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। কী আছে? 1 4 9, তো দেখতেই পেয়ে গেছো, আর কি বলবো? 1 4 9 16 25 36, সেটা কত হবে? এর থেকে সহজ কিছু হতে পারে? তো কী হবে অবশ্যই কমেন্টে জানাও, কমেন্ট করো, বুঝতে পারলে? আর কার কেমন লাগছে অবশ্যই বলবে, আর নেক্সট কী চাও, রিজনিং বা ম্যাথের কোন ক্লাস চাও অবশ্যই বলবে। আর এনি ডাউট তুমি অবশ্যই মেসেজ করো বা কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। থ্যাংক ইউ ক্লাস।